বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8:30। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, উপরে হেঁটে এসেছি, হাঁপাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো সবাইকে ধন্যবাদ। তো এখন ছাদে চলে এসেছি, 8:30 বাজে, এক ফোঁটা রোদ নেই। সকাল থেকে মনে হলো মেঘলা কাচাকুচি হয়ে গেছে, জানি না কতটা রোদ হবে সারাদিন। তো যাই হোক, জল তো ঝরে যাবে, এরকম মেঘলা হতেই থাকবে, সেই জন্য কাচাকুচি করা হয়ে গেছে। রান্না চাপিয়ে দিয়েছি, ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে। আর রাহুল বাথরুমে ঢুকেছে। একবার চা খেয়েছি সবাই, আর একবার চা হবে, দুধ চা। আর মহারাজ এখনও ঘুমাচ্ছে। আর এই লিলি ফুলটা কেমন ফুটেছে দেখো। আর এই গাছগুলো সব কুড়িয়ে এসছে, এই দেখো গাঁদা গাছগুলো কুড়িয়ে এসছে। আর এই গাঁদাটা দেখো। তো চলো একটু ব্যাকে দেখাই। নিয়ে এলাম চা পাতাগুলো, গাছের গোড়ায় দেবো। গুঁড়ো চা রেখে দিয়েছিলাম। তো দেখো হলুদ জবাটা ফুটেছে। এই চা পাতাগুলো গুঁড়ো গুঁড়ো রেখে দিয়েছিলাম, যেগুলো মানে জমে যায়, সেইগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এই দেখো এই গাছটারও কুড়িয়ে এসেছে, এই গাছটারও কুড়িয়ে এসেছে। আর সব জবা গাছগুলো এক জায়গায় রেখে দিয়েছি। গোলাপ, জবা, যেগুলো এখন ফুল ফুটবে সেইগুলো রেখে দিয়েছি। কলা গাছ, লেবু গাছ। কেমন লাগছে কমেন্টে বলো। তো ভাত বসিয়ে দিয়েছি, টবক টবক করে ফুটছিল, জল দিয়ে দিলাম। এদিকে লাউর তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা কেটে রেখেছি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে। আর মুগ ডাল হবে পেঁপে দিয়ে। আর শাক আলু কেটে রেখে দিয়েছি, টিফিনে নিয়ে যাব। তো এবার লাউটা একটু বাড়িয়ে দিলাম, কারণ অনেকটা জল বেরিয়ে গেছে। যদি কমানো থাকে তাহলে অনেক টাইম লেগে যাবে, আর কাজের সময় এত সময় নেই, সেই জন্য একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। আর এদিকে বাটিতে কাটা আছে ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা, আগেই দেখিয়েছি, ওটা ধুয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে বেগুনও আছে, এটা ধুয়ে নিয়ে, না ধুলে আলুর প্রচণ্ড কষ, তো অসুবিধা হবে, সেই জন্য আগে ধুয়ে নিলাম। কোন দিকটা সকালে করবো আর কোন দিকটা করবো না বুঝতে তো পারি না, তবু সব দিক সামাল দিয়ে চলার চেষ্টা করি। তো এবার চললাম, তরকারিটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি, সব দিকটাই করছি। এবার বেগুনটা একটু হলুদ মাখিয়ে আর নুন মাখিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। তো বেগুনটা নুনটা হলুদটা মাখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু চিনি দেয়, চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমরা কেউ আর অত চিনি খাওয়া ভালো নয় বলে আমি চিনিটা একটু মানে এড়িয়ে চলি, অ্যাভয়েড করি। তো চিনিটা কম খাওয়াই ভালো। তরকারিতে, লাউয়ের তরকারিতে, কুমড়োর তরকারিতে বা পেঁপের তরকারিতে এগুলো একটু লাগে, কারণ এগুলো তো একটু ফ্যাকসা টাইপের, নিজস্ব কোনো স্বাদ নেই, সেই জন্য এগুলোতে একটু চিনি দিতে হয়। কিন্তু এই বেগুনে বা লুচিতে অনেকে দেয়, আমি দিই না, এগুলোতে এড়িয়ে চলার চেষ্টা করি। এখন চায়েও চিনি কম খাই, যেটুকু নইলে নয় সেটুকু খাই, কারণ আমার প্রচুর মানে তাড়াতাড়ি ফ্যাট চলে আসছে, মাঝে মাঝে মোটা হয়ে যায়, আবার মাঝে মাঝে অনেক কষ্টে আবার রোগা হয়। আমার একটু মানে শরীর ফোলা ধাত, অনেক আগে থেকে এই প্রবলেমটা আমার আছে শরীরের মধ্যে, তো সেই জন্য অনেকটা সমস্যা হয়, সব কিছু এড়িয়ে চলি। ভাতটা হয়ে গেছে, আমি সকালে ভাতটা 1 ফুট দিয়ে রাখি, দিয়ে আবার ভাতটা বন্ধ করে দিই, এটা সরিয়ে দিলাম, 1টা ফুট দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ পর একটা তরকারি করে নেবো, দিয়ে আবার একটু ভাতে জল দেবো, দিয়ে ভাতটা আবার ফোটাবো, দিয়ে ফ্যান ঝরিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যতটা সেদ্ধ হয়েছে, তারপর আবার ভিজানো আছে জলটা গরম জলের মধ্যে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ডাল নিলাম, মুগ ডাল। আমাদের বাড়িতে মসুর ডাল কেউ খায় না, কেউ মানে ডাল আমরা খাই না, একটুখানি মহারাজ নেয় দুপুরে খাওয়ার সময়, আর সকালে রাহুলের রোজ ডাল চাই। তো এটা ডালটা নিলাম। আর পেঁপেটা আগেই কেটে রেখেছি, তো পেঁপেটা কেটে সে ডালের মধ্যে দিয়ে দেবো। মহারাজ ডালের মধ্যে পেঁপে খেতে পছন্দ করে না, ওই জন্য এখন পেঁপের সাইজগুলো একটু বড় বড় করে দিয়েছি। আর আগে কুচি কুচি করে দিতাম, মহারাজ একটু অসুবিধা হতো খেতে, সেই জন্য এখন পেঁপেগুলো আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর ডালটা দিয়ে দেবো। আমি ডালটা বসিয়ে দিয়ে চাটা খেতে এলাম, তাহলে ওদিকে ভাতটা ফুটিয়ে রাখলাম, ওদিকে লাউটা হয়ে গেল, এদিকে ডালটা বসিয়ে দিয়ে চাটা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে গিয়ে বেগুন ভাজাটা আর আলু ভাজাটা, ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা করব। তো
আমি রান্নাঘরে ঢুকলে না অল্প রান্না করতে পারি না, রান্না করতে করতে আমার অনেক রান্না হয়ে যায়। শেষে রাহুল রেগে যায়, সকালবেলা এত রান্না করার কি আছে, আর মনে মনে ছক কষছি এরপর করবো ওটা, ওরপর করবো ওটা, এক মনে ভাবছি কার পর কোনটা করব। আর এই চাটা খাই, বসে খাই তো নিজেকে একটু রেস্ট দিই, মানে সেই সকাল 6:30 থেকে উঠে থেকে একবার ছুটতে থাকি, তো সেই জন্য একটু রেস্ট নিই। সন্ধ্যেবেলা ফুচকা খেয়েছি, টিকিয়া খেয়েছি, আর সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম। এটা তো ভার হয়ে গেছে, আমি একটা কালাকাত খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি, আর কিছু খাইনি। খুব অনিয়ম হচ্ছে দুদিন। রুটি নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম খাবো বলে, খাইনি, রেখে দিয়েছি। খাবার খাওয়াটা ব্যাপার না, খাবার হজম করাটা ব্যাপার। যে কোনো খাবার আমরা খেয়ে নিলাম, তারপরে কি হবে সেটা ভাবা সবারই দরকার। খাবার খেয়ে হজম করতে পারতে হবে, আমার শরীর কতটুকু নেবে, আমি কতটুকু হজম করতে পারবো সেটা দেখতে হবে। আমার কর্তামশাই লোভ খুব ত্যাগ করতে পারে, খাবার দাবার কিচ্ছু খায় না, ও মানে একদম নিয়মের মধ্যে থাকে। আমার হয়ে যায় সমস্যা, মানে বাইরে গিয়ে এটা খাবে না ওটা খাবে না, সব বাড়িতে করে দিতে হবে ওকে, তেলে ভাজা খাবে না, এইসব অনেক সমস্যা আছে। তো আমরা টুকটাক যেটুকু খাই ও সেটুকুও খায় না। ওকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা লিকার চা দিতে হবে, তারপর দুধ চা, তারপরে খেতে বসে তুমি কিছু দাও বা না দাও পেঁপে দিয়ে একটা মুগের ডাল দিতে হবে ওকে, ও মুসুরির ডাল খায় না। আর আমি দেখো ঘরের মধ্যে সব জামা প্যান্টগুলো উলঢাল হয়ে আছে, গুছাচ্ছি। বাবু সব নিয়ে এসে খাটের গায়ে জড়ো করে, আর আমি শুধু গুছাতে থাকি। এখনও দেখো লাউ তরকারির জলটা পড়েনি। লাউ তরকারি জল আমি বেশি দিইনি, কিন্তু অল্প দিয়েছিলাম, একটু শুকনো হয়ে গেছিলো। তারপর আবার একটু করে দিলাম, তখন দেখো সিদ্ধ হয়নি, এবার একটু ঘি তার দিয়ে জন্য নামিয়ে আবার নেবো। একটু দিয়েছি, তার জন্য আবার ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। শীতকাল মানে সব কিছুর মধ্যে ডাল, চচ্চড়ি, তরকারি, ভাজা, সব কিছুর মধ্যে ফুলকপি থাকবে। বেগুন ভাজা, ডাল, আর এই লাউ তরকারি রেডি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সব খেতে বসবো, খাওয়া দাওয়া হবে, খেতে বসি। চলো, খাবার দিয়েছি বলেছি, ভাত বলিনি। তো হঠাৎ করে এখন কর্তামশাইয়ের মনে পড়ে গেছে যে ওর একটা হাফ হাতা সোয়েটার চাই, যে হাফ হাতা সোয়েটারটা আছে ওটা খুব সুন্দর, কিন্তু ওটা নাকি পরবে না, ওর একটা অন্য চাই। ও যদিও কিছু কিনবো বলে না, মানে ওই যে বললো চাই, এটা কবে হবে কবে পাবে, কিনবে কি না আদৌ সেসব কেন চিন্তাভাবনা নেই, কিন্তু বললো ও কিনবে। তারপর আমি একটা মোজা দিয়েছি আলমারি থেকে বার করে, এটা এখন পরবে। ওকে আমি বুদ্ধি দিয়েছি যে একটা বুট পরে যাও বা পামসু পরে যাও, মোজা পরো, পাটা ভালো থাকবে। তো শুনেছে, আমার কথা কিছু শুনলে এটা তোর উপকারী হয়। তো এখন ও মোজাটা 15 মিনিট দেখবে মোজার মধ্যে কিছু আছে কি না, তো দেখাশোনা চলছে, দেখতেই থাকছে। আর কী সব বলছে আমাকে না ছেলেকে বলছে জানি না। আর আমি এখনও ওই মানে খাওয়ার আগে চান করে আসি, চান করে এসে চুড়িদারটা চেঞ্জ করে আমি নাইটি পরি, দিয়ে খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাকে একটু নিতে হয়। তারপরে বাথরুম যাই, তারপরে টুকটাক জল হাত মোছা আমার অভ্যাস আছে। তো আমি যদি একবার অফিসে জামা পরে নিই আমার অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি একবারে নাইটি পরে খাই, তারপর আবার নাইটিটা ছেড়ে রেখে আমি চুড়িদার পরে কাজে চলে যাই। তো কর্তামশাই এখনও মোজা পরতে পারে না, একটা মোজা পরতে কতক্ষণ লাগে, 1 থেকে 2 মিনিট। ওই তো পা ঝাড়ছে, মনে হচ্ছে যেন ভূতে ধরেছে, তো ওঝা ভূত ছাড়াচ্ছে। তো সেই জন্য পাটাকে কীরকম ঝাড়ছে দেখো, ও নিজেই পরে ভিডিও দেখে হাসতে হাসতে মরে যায়, ও কাণ্ড কারখানা দেখে। সেদিন তো গড়াগড়ি দিচ্ছে নিজের কাণ্ড কারখানা দেখে, তো দেখো আবার হাসছে, কি বলছে আর হাসছে। তো আমিও খানিকক্ষণ পরে পড়ে নেবো সব, এটা পাচ্ছি না খুঁজে দাও, ওটা পাচ্ছি না খুঁজে দাও, এটা নিয়ে চলো, ওটা এই করো, ওটা ওই করো। তো আমি শেষ পর্যন্ত কোন দিকটা করবো আর কোন দিকটা করবো না সেটা আমি ভাবতে পারি না। আমি এমনিতেই আমার মাথা গরম, মাঝে মাঝে আরও মাথা গরম হয়ে যায়। ওই ঘর থেকে আমি কী যে শুনলাম, মহারাজ কী বললো, এসে বলছি তুই এটা বললি কেন, বলছে আমি এটা বলিনি, তুমি কি বেশি শুনছো। তো হয়ে গেলাম চুপ। এই আমি ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে ও আর আমার ম্যাচিং ম্যাচিং ড্রেস। তো আমি এবার সোয়েটারটা খুঁজছি, পরবো, মোজা পরবো, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত শীতকালে বৃষ্টি, তাহলে বোঝো। আর আমি আবার রোবটের মতন ঘুরে বেড়াচ্ছি। এখন আমি মোজা নিয়েছি পরবো বলে, ওই তখন মোজাটা পরছি, আমার মোজা পরতে কতক্ষণ লাগলো,
1 থেকে 2 মিনিট, আর আমার কর্তামশাই 15 মিনিট ধরে মোজা পড়ছে। চোখ দেখাতে হবে, তার সার্টিফিকেট আনতে অনেক ঝামেলা। সে আসুন না, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি করে দেবো ব্যবস্থা। কি করবি সাথে? হ্যাঁ নীলাদ্রি স্যার 3টে দুপুরবেলা। পরীক্ষা নেবে, পড়বো রাইটিং। আপনারা পুরো না শুনেছি, এই গান বাজনা। তোর মা তো ভালো না, তুই তো ভালো না, ওটা বন্ধ ঘুমালি কি? এ বাবু ওঠ রে। ও বাবা, আরে আরে বাথরুম করছিলাম তো আর জোর ঘুম চলে এসেছিল। বাইরে ঠান্ডা আছে, মাছ ওটা করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো তো নিয়ে যাও। পরে দাও, খুলে রেখে দেবে। এমনি হাঁটাহাঁটি করে লাগবে না, হ্যাঁ গাড়ি চালাবে। আমার চিরুনি আছে, মা চুড়াই দেনি। আমার বন্ধুটা কথা বলে মাঝে মাঝে এসে, বাবা সব ম্যাচিং জামা, কে মানে কে জুতো, একটা মেয়ে। নতুন এসেছে? হ্যাঁ, কলকাতায় বাপের বাড়ি তো। আমাদের টাকা মেরে দিতে চলে। আমি আবার এদিক ওদিক দেখে ভাবলাম সোয়েটারটা পরে নিই বাবা, যদি বাইরে গিয়ে শীত করে তখন আমি কাঁপবো আর ও হাসবে, তার থেকে আমিও সোয়েটার পরে নিই। তো আমিও সোয়েটারটা নিয়ে নিয়েছি। দেখো, সোয়েটার পরার আগে আমি হাতটা যে সোজা করে নেবো সেটাও করিনি, মানে কাজের চোটে আমার আর কিছু বলবো কিছু না। দেখো হাতটাকে কী অবস্থা করে পড়েছে, সেই ছোটোবেলায় বাচ্চাদের মতন পড়ার মতন। আর তাড়াতাড়ি করে ভয়ে সরে যাচ্ছি, কর্তামশাই যদি একটু লেগে যায় আমাকে ঝাড় দেবে। ও মাফলার নিয়ে চলে গেল, নিচে যাবে। ও দেখো যেতে পারলো না, ওই দেখো ভয়ে সরে যাচ্ছি আমি, যেতে পারলো না। আবার ঘুরে এলো, ফোন নিয়েছে কিনা দেখছে। আজকে তো বেরোনোর আগে ফোন নিয়ে যেতে ভুলে গেছিলো। বাইরে গিয়ে 10 মিনিট দাঁড়িয়েছিলাম গাড়ির মধ্যে, আবার ছেলে ফোন নিয়ে এসে দিল। তো চলো রেডি হয়ে গেলাম, সকাল থেকে যুদ্ধ কমপ্লিট। এবার লাইট অফ করে দিয়ে যায়, নালে আমার ছেলে গাধা, মনেই থাকবে না লাইট অফ করার কথা। তো আমার ব্যাগটা করে নেবো ভাই। এই তো এবার রেডি হয়ে গেছি, সব নিয়ে যাই, ভুলে গেলেই গেল। সোয়েটারও পরে নিয়ে যা, দিয়ে শীত করছে, মেঘলা আবহাওয়া তো সকাল থেকে, সেরকম রোদের তাপ নেই। টিফিন নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। তো চলো পরে আবার কথা হবে। অমনি ভয় পালিয়ে যায়, ভয় পেয়ে গেছে। ট্রেনও পড়ে যাবে। কয় ও চালাক আছে, উঠতে পেছনে ওরা ওই বাগানে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বাগান বাগান সব ঘুরে চলে এসেছে। ওইটা তোর মা এসেছে, দেখ গা। করেছিলাম, শেষ করা হয়নি, তাই আবার ক্যামেরার সামনে এসে বললাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো। কানটা চাপা দিতে হবে, সোয়েটার পরতে হবে, কফি খেতে হবে, চা খেতে হবে। আর কাজ মিটে গেলে ঘরে ফিরে ঘরের মধ্যে থাকতে হবে, না হলে শরীর খারাপ হবে। আর মাঝে মাঝে ঘুরতে যেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, শীতকাল না, আর গোলুমলু হতে হবে। তো সবই করতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না জীবনে, কারণ জীবন এইটুকু। আজকে আছি, কালকে নেই, কালকে সব ফুরিয়ে যাবে। তার থেকে যেটুকু আছি ভালোভাবে বাঁচি। তো অনেক বকে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর নয়। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা টাটা টাটা।